হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন এভরিওয়ান গাইস? আশা করি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তারপরও আমরা এই কয়টা দিন ব্লগ কন্টিনিউ দিতে পারি না, তো অসুস্থ, ভালোই অসুস্থ। যাই হোক, কেউ আমাকে ভুলে যায় না, আপনারা তো কেউ বেশি ভালোবাসা দিন না। যাই হোক, তারপরে ব্লগটা দেখেন। আজকে রান্নার ভিডিও দেখাবো। বন্ধুরা, এই যে আমি এখন গ্রামীণ স্টাইলে, গ্রামীণ পদ্ধতিতে গরুর মাংস ভুনা করব। আমি পেঁয়াজটা ব্রেস্তা করে নিলাম, আর যাবতীয় যত ময় মশলা আছে সব কিছু আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, দেখতেই তো পাচ্ছেন। আর আমি মাংস রান্না করলে যতগুলো মাংস না, তার থেকে বেশি বেশি করে আমি সব কিছু মশলাপাতি দিই। পেঁয়াজ একটু ভুনা হবে, তাই একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে, তাহলে অনেক টেস্টি হবে। আর আসলে গ্রামে থাকি ঠিকই, কিন্তু গ্যাসের চুলায় রান্না হয়। তারপরে স্বাদ, সবই স্বাদ, মাটির চুলাতেও স্বাদ, গ্যাসেও স্বাদ। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এখন দুপুরবেলা প্রচুর পরিমাণে ঘুম আসছে, আসলে ব্লগ করতে আর ভালো লাগে না। আপনারা ব্লগ দেখেন না, ভালোবাসা দেন না, সাবস্ক্রাইব করেন না, আপনারা সাপোর্ট করেন না, যেন ভালো লাগে না। যাই হোক, এই যে মাংসটা আর আটছে না ওইটাতে, তাই আমি ভাবছি যে নাড়তে যাই পড়ে যাচ্ছে, ভালো করে আমি সুন্দর করে নাড়তে পারছি না। তাই ভাবছি যে বড় একটা পাতিলে চেঞ্জ করিনি, ঢালিনি, তাহলে ভালো হবে, নাড়াচাড়ার সুবিধা হবে। আসলে এইসব কড়াগুলো আমার অনেক পছন্দ, তাই খালি চোখে পছন্দ হলে কিনে ফেলি। যে এতে ব্যবহার করতে পারবো কিনা সেই ভাবনাটা ভাবি না, যা কথা তাই কাজ করে ফেলি। আসলে সংসারের কাজ গুছাইতে কিংবা সংসারের ছোট ছোট জিনিসপাতি কিনতে কার না ভালো লাগে? প্রতিটা মেয়েরই ভালো লাগে। সব কিছু স্বপ্নের মতো করি, যতই মা দিক শাশুড়ির থাক, তারপরেও মেয়েরা কিন্তু চাই যে আমার সংসারটাকে আমি নিজে হাতে সুন্দর করে সাজাবো। তাই মেয়েদের আর কেউ থামিয়ে রাখতে পারে না, মেয়েরা ছুটে চলে যায় সংসারের আসবাবপত্র জিনিস কেনার জন্য। কার এলাকায় বৃষ্টি হচ্ছে? বৃষ্টির মাঝে মাঝে এত পরিমাণ গরম রে বাবা, জীবনটা তেজ পাতায়। আর বুকে তো পুরো ব্যথা হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।